নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই আমাদের কন্টেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা কসমসের বীজ সংগ্রহ করবেন। শীতকালে আমরা যে সমস্ত ফুলের গাছ করতে ভালোবাসি, আমার মনে হয় কসমস তার মধ্যে অন্যতম। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় কসমসের মধ্যে একটা ওয়াইড লুক আছে, একটা বন্য আবেদন আছে বলতে পারেন, এবং সেজন্য আমার কাছে কসমস খুব আকর্ষণীয়। তো আপনি কসমস কিন্তু খুব সহজেই বীজ থেকে বড় করতে পারেন, এবং আমার মনে হয় কসমস ইজ দ্য ইজিয়েস্ট ফ্লাওয়ারিং প্লান্ট উইচ ইউ ক্যান গ্রো ফ্রম সিড। তো সেই জন্য আমার মনে হয় যে কসমসের বীজ যদি আপনি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে বছরের পর বছর কিন্তু আপনি খুব সহজেই একসঙ্গে অনেক বেশি কসমস আপনার বাগানে নিয়ে আসতে পারবেন। এবং আরও একটা বিষয় আমি এখানে বলবো, অনেক সময় দেখা যায় আপনি এবছর নার্সারিতে যে ধরনের কসমস পেলেন, হয়তো পরের বছর আপনি সেই ধরনের কসমস পেলেন না, বা পরের বছর হয়তো সেই ধরনের কসমস আপনার লোকাল নার্সারিতে আস্তে আস্তে অনেক বেশি দেরি হয়ে গেছে, আপনি হয়তো সংগ্রহ করতে পারলেন না। তো সেক্ষেত্রে কিন্তু বীজ একটা খুব বড় সলিউশন। আপনি যদি বীজ সংগ্রহ করে রাখেন আপনার পছন্দের ভ্যারাইটির, তাহলে আপনি বছরের পর বছর সেই একই ভ্যারাইটি আপনার বাগানে ইন্ট্রোডিউস করতে পারবেন এবং আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবদের মধ্যে সেই বীজ শেয়ার করতে পারবেন। তো আমার সেই জন্যই মনে হলো যদি আমি কসমসের বীজ কী করে সংগ্রহ করা যায় সেটা আপনাদের দেখাতে পারি, তাহলে আপনাদের হয়তো উপকার হবে। এবং আরও একটা কথা বলবো, কসমসের বীজ সংগ্রহ করার জন্য কিন্তু স্পেশাল কিছু টেকনিকের প্রয়োজন হয় না। খুব সহজেই আপনি সারা বছর কসমসের বীজ সংগ্রহ করে রাখতে পারেন। সাধারণত আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে বীজ সংগ্রহ করে রাখাটা খুব সমস্যাজনক, কারণ এখানে অত্যন্ত গরম, অনেক বেশি হিউমিডিটি, কাজে অনেক সময় কিন্তু বীজের ভায়াবিলিটি থাকে না সারা বছর রাখার পর। তো কসমসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমি বছরের পর বছর চেষ্টা করে দেখেছি এবং সাফল্যের সঙ্গে আমি গত বছরে বীজ থেকে কসমস বড় করেছি, এবছরও আমি করেছিলাম। কাজে আপনারাও করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের উপকার হবে। আর আপনি একই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই ডালিয়ার বীজ, ক্যালেন্ডুলার বীজ, পিটুনিয়ার বীজ, এমনকি স্ন্যাপড্রাগনের বীজও কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। কাজে আর বেশি কথা বাড়াবো না, আপনাকে পুরো প্রসেসটার মধ্য দিয়ে নিয়ে যাব। চলুন শুরু করা যাক।
আশা করি সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝতে আপনাদের খুব একটা অসুবিধা হয়নি। শীত তো প্রায় শেষ হয়ে এলো, তো আপনারা যারা বীজ সংগ্রহ করতে আগ্রহী তারা এখনই প্রিপারেশন নিতে শুরু করুন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।